সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? ভারতের আচরণ প্রসঙ্গে বলেছেন মির্জা ফখরুল। এরপর জানাবো ভারতের একশোকা অবস্থানে বিস্ময় বিএনপির। এরপর জানাবো আমরা বাংলা, বিহার ও উড়িষ্যা দাবি করব বলেছেন রিজভী। সর্বশেষ জানাবো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর। এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? ভারতের আচরণ প্রসঙ্গে বলেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজনে এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন। সমাবেশের আয়োজক যুক্তরাজ্য বিএনপি। ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনের মামলা পতাকা নামিয়ে আগুন দেওয়া, কলকাতায় বাংলাদেশি উপ হাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ, সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্য সফররত বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিশোধমূলক আচরণ? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গত 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছেন, শত শত মানুষকে গুম করেছেন। সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন। ভারতকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও বন্ধু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তারা ভারত আমাদের সাহায্য করেছে। ভারতের কাছে আমাদের অনুরোধ জানাতে চাই, আপনারা বড় দেশ তাই বলে বাংলাদেশ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন হয়েছে, যারা সংগ্রাম করে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে খাটো করে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের সব রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে একজোট হয়ে এই সংগ্রামে টিকে থাকবো। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। তারা মনে করেন নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন ও বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ তারা এর আগেও বলেছেন, নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, তত বেশি গণতন্ত্র বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, হঠকারিতা করেন। হঠকারিতা ও উগ্রতা কখনোই আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে না। সুতরাং কোনো বিশৃঙ্খলা নয়, কোনো হঠকারিতা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনে পা ফেলাতে হবে। মির্জা ফখরুল বলেন, চিন্তা করা যায় না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতি বছর তারা $16 বিলিয়ন পাচার করেছে। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশের বিভিন্ন দলের পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ভারতের একশোকা অবস্থানে বিস্ময় বিএনপির। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ব্যাপারে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ার ভীষণ উদ্বিগ্ন ও বিস্মিত বিএনপির শীর্ষ নেতৃত্ব। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনীতি নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এভাবে দাঁড়াতে পারেন তা ভেবে বিস্মিত বিএনপি। ভারতের এই একশোকা অবস্থানে বিস্মিত উদ্বিগ্ন দলটির নেতারা গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সাম্প্রতিক ঘটনাগুলোর পর্যালোচনায় এই কথা উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের কর্তৃপক্ষের আচরণ ও প্রতিক্রিয়ায় স্পষ্ট তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন মেনে নিতে পারেনি। হাসিনা সরকারের পতনের পর ধারাবাহিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে হঠাৎ করে হিন্দু সম্প্রদায়ের সংগঠিত কর্মসূচি ঘোষণা করে মাঠে নামা। হিন্দু ধর্মাবলম্বী একটি জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে একজন আইনজীবীকে হত্যা। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশন হত্যাকাণ্ডের ঘটনাগুলো পরিকল্পিত। এর সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ এবং সে দেশে আচরণীয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের ইসকন ও কর্মীদের অংশগ্রহণ রয়েছে। এইসব ঘটনায় ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই ঘটনাগুলোকে পুরোপুরি উস্কানি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে মনে করেন। তবে বাংলাদেশকে সরকারি হাই কমিশনে হামলার ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণে বিএনপির নেতৃত্ব ইতিবাচক দেখছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন,
জানিয়েছেন এসব বিষয়ে বিএনপি 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে, সেখানে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র দেখানোর কথা রয়েছে। কনসার্টের আয়োজন করবে বিএনপির দায়িত্ব সূত্র জানিয়েছে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় একটি কনসার্টের আয়োজন করবে। কনসার্টে বিদেশি কোনো শিল্পী থাকবে না, দেশের সঙ্গীত শিল্পীদের নিয়ে এই কনসার্ট হবে। জাঁকজমকভাবে এটি করার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে 21 ডিসেম্বর ইকোস অব রেভলিউশন শিরোনাম একটি দাতব্য কনসার্ট হবে। সেখানে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। স্থায়ী কমিটির সবাই এই কনসার্টের বিষয়ে আলোচনাও হয়। এছাড়াও 21 আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করায় বিএনপির স্থায়ী কমিটির সবাই নেত্রী বলেন, এরাই প্রমাণিত হয়েছে মামলাটির উদ্দেশ্যমূলক ছিল, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়। সভা সূত্রে জানা গেছে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই সভাপতিত্ব করেন। তিনি যুক্তরাজ্য থেকে সবাই অনলাইনে যুক্ত হয়ে সবাই উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোস্তাক হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে অনলাইনে, আমির খুসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেন। আমরাও বাংলা, বিহার ও ওড়িশা দাবি করব বলেছেন রিজভী। বাংলাদেশে হিন্দু মুসলমান একসঙ্গে দিল্লিতে দাসত্বের বিরুদ্ধে লড়াই করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এও বলেছেন, এ দুই ধর্মের লোকেরা একসঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান করে দেবে। ভারত যদি কোনো অগ্রাসী ভূমিকা পালন করে তাহলে এ দেশের মানুষ বাংলা, বিহার ও ওড়িশা দাবি করবে বলেও উল্লেখ করেন রিজভী। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সরকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্ট আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার আগে এই কথা বলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। এ জাগরণ দেশ মাতৃকে রক্ষা করার জন্য। হিন্দু মুসলমান এই মাতৃকার জন্য জন্ম, এই মাটিতে সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজ উদ্দৌলা, মোহনলাল একসঙ্গে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান করে দেব। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদীকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছাড়াতে হবে। এদের নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমাদের নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লোকের অন্নদা শঙ্কর রায়, তিনি তার লেখায় এই কথা বলেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, হিন্দুস্তানের লোকজন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিমদের সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে, আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক, এগুলো মেনে নেওয়ার মতো নয়। এই ব্যাপারে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। গতকাল বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদল নেতা শহীদ সাইফুজ্জামান সুজনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 2013 সালের 2 ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজন। তার স্মরণে এই স্মরণ সভার আয়োজন করে জেলা ছাত্রদল। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।